4 বছরেও শেষ হয়নি মেহেরপুর স্যানিটারি ল্যান্ডফিল ও পয়ঃবর্জ্য পরিশোধনাগার প্রকল্পের কাজ। নানা সংকটে থেমে আছে প্রকল্পটি, ফলে বেহাল দশা শহরের বর্জ্য ব্যবস্থাপনার। এ অবস্থায় পৌরবাসীর দুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশ কর্মী ও স্থানীয়দের। মেহেরপুর প্রতিনিধি উম্মে ফাতেমা রোজিনার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মেহেরপুর শহরের অপচনশীল বর্জ্যকে পুনর্ব্যবহার ও পচনশীল বর্জ্যকে পরিবেশ বান্ধব করে সার তৈরির লক্ষ্যে তৈরি করা হয় এই পয়ঃবর্জ্য পরিশোধনাগার। 2021 সালে উদ্বোধন করা হলেও অবকাঠামোগত ত্রুটি, অর্থ বরাদ্দ ও জনবল সংকটে আলোর মুখ দেখেনি প্রকল্পটি। বরং শহরের আবর্জনাগুলো যত্রতত্র ফেলার কারণে ভাগাড়ে পরিণত হয়েছে পুরো এলাকা। বসতবাড়ির পাশে একবারে ময়লা ফেলে, আমরা এখানে বাচ্চারা খেলা খেলতে পারে না, আমাদের অনেক গ্যাস লাগে, গ্যাস গন্ধ লাগে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলছে, এতে মানুষের অনেক কষ্ট সাধিত হচ্ছে। রাস্তা চিপা হওয়ার কারণে অনেক সময় ময়লা বেশি হওয়ার কারণে রাস্তার উপরেও চলে যায়। আমরা চাচ্ছি যে ময়লাটা যেন ভবিষ্যতে না ফেলে। পরিবেশ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি পরিবেশ কর্মীদের। পয়ঃবর্জ্য থেকে সার তৈরি করার একটা প্রকল্প ছিল এবং সেটা কিছুটা বাস্তবায়ন হচ্ছে এবং বাকিটা আরো সুন্দরভাবে এই প্রকল্পটা চলমান হলে আরো সুন্দরভাবে বাস্তবায়ন করা হবে। এ থেকে আমাদের মুক্তি পেতে হলে অবশ্যই আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনার সিস্টেম যেটা করা হয়েছিল এটাকে ঢেলে সাজাতে হবে। পৌর কর্তৃপক্ষ বলছে, অর্থ বরাদ্দ পেলে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি চালু করা সম্ভব। সম্প্রতি একটি প্রজেক্ট থেকে আমাদের কিছু ডিরেকশন দিয়েছেন, তার প্রেক্ষিতে আমরা একটা রিপোর্ট দিব। সেখানে এই প্রকল্প থেকে যদি আমরা কারিগরি সহযোগিতা পাই, তাহলে মেহেরপুর পৌরসভার যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো আমরা পরিবেশ বান্ধব উপায়ে ম্যানেজ করতে পারব। তৃতীয় নগর উন্নয়ন প্রকল্পের আওতায় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি তৈরিতে ব্যয় হয়েছিল 2,72,00,000 টাকা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।